এমন জায়গায় যাবি রে সোনা যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাইবি রে সোনা যে জায়গায় নাই বাতি। আল্লাহ পিছনের বাবা কিছুদিন আগে চলে গেছে, আল্লাহ 5 শহীদ দিয়ে 15 শহীদ বানিয়ে দিলেন। আল্লাহ একটা তকবীর লাগাই, নাই তাকবীর, আল্লাহু আকবার। এই সালা বাবা আবারে সোনা চান, ওনার বাবা মারা গেছে, 100 টাকা 2 ব্যাগ সিমেন্ট দিলেন। আমি যাওয়ার সময় হয়ে গেছে, বাবা জলসা কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আছে মোলাকাত করো, আমার টাইম নাই বাবা, আবার আসুন গো। আলী বলছে মিথ্যা বলতে পারি না ভাই ফকির, আমার কাছে একটা ফল আছে, তোমাকে দিলে ফাতেমা খাইতে পারে না। ফকির বলছে আলী রে দোয়া করে যাব, আল্লাহ তো কোনোদিনও গরিব বানাবে না। হযরত আলী বাবা নবীজি ইন্তেকালের সময় বলছে আলী রে পথে রাস্তায় যদি কোন সালি ফকিরকে দেখো খালি হাতে যাইও না, যা মাল পাবে তুমি তাই দান করবা। আলী ফলটা ডালিমটা বাড়ি করে ফকিরকে দেবেন। ফাতেমা জীবনে বেঁচে থাকলে খাইতে পারবে, এই ফকির চলে গেলে জীবনে দেখা হবে না। আলী এই ডালিম দান করে গেল, ফকির নিয়ে চলে গেল। আলী বাড়িতে যেতে লজ্জা মনে করলো। আল্লাহ ফাতেমা দেবে বলতে পারে স্বামী গো আমার ডালিম কই, ডালিম আনে দাও। আমি আলী জীবনে লজ্জা পাই নাই, ফাতেমার কাছে বিজ্জতি হই নাই। ফাতেমা যখন আলী বাড়ি গেল, ফাতেমা মুচকি হাসি দিয়ে আলীকে কাছের মধ্যে নিল, রান্না বাড়া করলো, খানা দিয়ে দিল। আলী মনে মনে ভাবে রে ফাতেমা বোঝা খেয়াল নাই, কখন বা বলে আমাকে ডালিম কোথায়। শখের আমার দৃশ্য, আলী ঘুমাবে, ফাতেমা ঘুমিয়ে গেলে। ফাতেমা চিন্তা আলী করতে চালা, এখন বোঝা করবে আলী ফাতেমা কবে ডালিম কইব, আমি লজ্জা পাবো। এমন করতে করতে আলী একটা মানুষকে বাপের ডালিম, জানি ঘুমাইছ একটু বাইরে এসো। আলী বাইরে দেখলে একটা লোক দাঁড়িয়ে আছে। আলী রে আমি গেতেছিলাম বাড়ির দিকে, একটা মানুষ পথের রাস্তার মধ্যে এই টুকরাটা তোমার বাড়িতে দিতে বলবে, আমি তো না দিয়ে যেতে পারি না। আলীর কাছে আলী টুকরাটা লোকটার কাছ থেকে নিয়ে ঘরে ঢুকলো। টুকরা বলে ফাতেমা দেখে, কি গো স্বামী কে? লোকটা চিনলাম না, আমাকে হাতেই ব্যাগটা দিল, টুকরাটা দিল। কি আছে ব্যাগের টুকরার মধ্যে? 10টা ডালি। যখন শোনা না কয়টা ডালি? 10 টাকা। ফাতেমা বলছে না না এই ডালিম আমার না, আমি তোমার কাছে একটা ডালিম খাইতে চাচ্ছিলাম, করবা বলে মানুষটা আমার বাড়িতে দিয়ে গেল। এই ডালিম আমার হতে পারে না গো, আমি ডালিম চাইলাম তোমার কাছে একটা, আপনি কেন 10টা আনলেন? এই ডালিম বাইরে দাও, এই ডালিম আমার জন্য হালাল হবে না। আল্লাহ বলছে ফাতেমা তো কেসাল বাজে দিয়েছে, যা আলী জবাব দিতে পারে না। ফাতেমা কানে বলিয়া ও ফাতেমা, আলী সিধে একটা ডালিম আনছিল তোর জন্য, তোর ভালোবাসায় তোর মহব্বতে একটা ডালিম দান করেছে। ওই ডালিমের পরিবর্তে ফাতেমা আমি জিবরাইল জান্নাত থেকে তোর ঘরে আমি 10টা ডালিম পাঠিয়ে দিলাম। ফাতেমা রে দুনিয়া ডালিম আমি তোমাকে খাওয়াবো না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাবা আসুন, দুলাল মিয়া সভাপতি সাহেব, সহসভাপতি সিরাজুল মিয়া, হ্যাঁ আবার শফিকুল মিয়া মেকার, না আবার মহসিন আলম সদস্য, ইলিয়াস হোসেন সহ সম্পাদক, আব্দুর রশিদ কোষাধ্যক্ষ, শফিকুল মিয়া সদস্য, আনারুল হক সদস্য, রাহুল হক সদস্য, আলু গদি আছে রাহুল মিয়া নাকি? হ্যাঁ রাহুল আয় দেখো কয়েক দিকে আলু আবাদ করছি দেখি। তারপরে আসেন মিয়া আছে
তাসের মিয়া, তারপর উকিল মিয়া, আব্দুল মিয়া, বাপ্পা মিয়া, আলমগীর মিয়া, আলমগীর হোসেন, তালেব মিয়া, মিলন হক, বহুত নাম। আব্বা ম্যানেজিং কমিটি না, সভাপতি ইস্তাহার মিয়া, সম্পাদক আতিয়া রহমান, কোষাধ্যক্ষ হাসান আলী মিয়া, উসমান আলী সদস্য, মনোয়ার মিয়া, মনব্বর মিয়া, জুনাব জুবাইনি জব্বার মিয়া, নজরুল ইসলাম মুন্সি। এই মন্দিরের মুন্সিটা দিয়ে দিছে। যাক বাবদান, আসুন যার যার নাম বললাম আমি চলে যাব, তার নাম দোয়া করে নিয়ে চলে যাবো, দোয়া করে ইনশাআল্লাহ আজকের মধ্যে বক্তব্য শেষ করে দেবো। আসুন কে কে আছে, সভাপতি কমিটির যারা যারা আছেন তাকে একটু মোলাকাত করে যাই, আগামীতে আসি কিনা। তার দুলের মেয়ে আছে কি কোথায়? আরে বা চলে যান, আসুন দোয়া হবে বাবা, কেউ যান না, দোয়া হবে বাবা। তাবারক আছে বাবা, কেউ যান না, তাবারক আছে। আল্লাহ 12:25 হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী চেষ্টা করব যাতে এই দিনে দর্শন নেবেন না, আগামীতে দিন ভালো থেকে দর্শন করবেন, তাহলে মানুষ শান্তি পাবে, মানুষ সবাই মতে আসবে, তাহলে মানুষ এইরকম ছিন্ন ভিন্ন হবে না। বহুত মানুষ আসতে পারে নাই রাস্তাঘাটে, ওখান থেকেই মানুষ ঘুরি ঘুরি চলে গেছিল। বহুত আত্মীয় বাড়িতে আছে, সাহস পান আসতে, আকাশের বিজলি মারে মানুষ ভয় পায়। এই জন্য বাপ, আমি দুলাল মিয়া সভাপতি সিরাজুল হককে বলতেছি, সহ সভাপতিকে মোলাকাত করে যাবেন ইনশাআল্লাহ। তোমার নাম কি গো? হ্যাঁ, আর কাইকে আছেন এই সব বাবা, যাও বাবা, আজকে কিন্তু কেউ যাবেন না, যাওয়ার আগে বাবা তাবারক আছে, তোমার তাবারক আছে বাবা, তাবারক খোয়াবে কমিটি ইনশাআল্লাহ। বাবজান আব্বারা কেউ না খেয়া যাবেন না, তাবারক খেয়া যাবেন ইনশাআল্লাহ। তাবারক খোয়াটা সুন্নত, আল্লাহ রহমতি খানা। আল্লাহ দান করিল মদিনা বিবি, কি সুন্দর নাম, 100 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যাও। দান করিবে মা বোনেরা, খালি হাতে যাবে না, দানের জন্য দোয়া করবো আমি আসল মওলানা। ওর নামটি হলো আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেন শিক্ষা দিলেন গলগঙ্গের মাদ্রাসায়। বাবা নামটি আব্বাস আলী, গেরামপুর বিস্ফোয়া, থানা হলো গলগঙ্গ, জেলা মাধবী। আব্বা ফাতেমা বিবি 500 টাকা দিন, বাপ যাবার কালে এই 3 জনে 700 টাকা বানিয়েছিল। আবারে এই 300 টাকা দিলে 1000 হবে। বাপজন আমার সোনা, তাবারক খেয়ে সবাই যাবো তো, কাইকেই তাবারক খাবো। তাবারক খালে আল্লাহ কঠিন করে রোগ থেকে মাপ দেয়। সবাই খাবো ইনশাআল্লাহ, হাত তোলের কাইকেই খাবো। খোয়ানেওয়ালা কে? জোরে কোন কে? আল্লাহ। জোরে কোন কে? জোরে কোন কে? আল্লাহ। আজকে যে তাবারক আল্লাহ খোয়াবে, আগামী বছর খোয়াবে কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। আগামীতে আল্লাহ আজকেও আল্লাহ খোয়ায়, তাহলে আগামী 10 সালে আপনি আসবেন তো, যদি আল্লাহ বাঁচে রাখে নাকি? আগামীতে আসবেন তো? এই কাইকে আসলে হাত তুলে দেখাই, তাকবীর লাগাই, তাকবীর। আল্লাহ নামটি হলো রাজিয়া খাতুন, কি সুন্দর নাম। যাবার সময় আল্লাহ 500 টাকা দিয়ে 1200 টাকা বানা। আগামীতে সভা হলে তাবারক খাবো, আজকেও খাবো। আগামী 1 বছরে নিয়ত করি না, বুখারী শরীফে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছে যাই প্রথমে নিয়ত সহি হয়ে যাবে, আল্লাহ তার মনে আশা পূরণ করবে। যে সহি নিয়ত করো তো, আগামীতে জলসা হলে এই তাবারকের জন্য 50 কেজি চাউল টাই দিবেন, 1 বছর টাইম দিলাম। আচ্ছা কি বললো, তোমার চাউলের তাবারক কত মানুষ খাবে, অত মানুষ তোমার মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ তোমার মা বাবাকে জান্নাতের খানা খোয়াবে। কি নাম বাবা? আল্লাহ নামটি হলো গফুর মিয়া, কি সুন্দর নাম। আগামী বছরের জন্য 50 কেজি চাউল দেয় তাবারক। আল্লাহ নামটি হলো ফরিদা বানু, কি সুন্দর নাম। 300 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ যাবার তাহলে 1500 টাকা দিন না বলছেন। আর
গফুর বিয়ে 50 কেজি চাল দেবে, কত বা 50 কেজি চাল তুলে মা বলে আসছে তোমার মায়া নাই, আর 50 কেজি কাই দিবে, আমরা খাবো 50, এই বাবা দিচ্ছে 50 কেজি, আমরা খাবো 50 কেজি। সিরাজুল মিয়া আল্লাহর নামটি হলো সিরাজুল মিয়া, কি সুন্দর নাম। আগামী বছরের জন্য 50 কেজি চাল রেখে দেন, 1 কুইন্টাল চাল বাবা, 1 কুইন্টাল চাল তুলে আগামী যেটা লোভ হবে বা আজকে তো ঝড়ি বৃষ্টির লোভ হয় নাই, আগামী মনে হয় 2 কুইন্টাল তুলবেন নয়, যা হোক মা বোন খাবে 50 কেজি, আমরা খাবো 50 কেজি, সব হবে। আর 50 কেজি দিলে 75 হয়ে যাবে, মনে হয় সর হবে না। আটাই আছে 50 কেজি দেনে বলা। আসুন বাবা, আর একটা হিম্মতওয়ালা বাবা আসুন, যে হুজুর 50 কেজি দিবেন না, পারে একটা চাউলের বস্তা 30 কেজি একটা কিনে নিয়ে যায়, হুজুর একটা 25 কেজি চালের বস্তা কিনে নিয়ে যান। আছেন যে হুজুর 50 পানা কষ্ট হয়, 25 কেজি চালের বস্তা পাওয়া যায়, বাবা দিবেন? ওই বাবা দিবে 25 কেজি। কলিমুদ্দিন মিয়া 25 কেজি, হ্যাঁ 25 কেজি, হ্যাঁ কলিমুদ্দিন মিয়ার নামটি আল্লাহ, কে সুন্দর নাম। আল্লাহ 25 কেজি চাউলের বস্তা দিয়ে খুশি হয়ে যা। একটা মা আমার চলতে পারে না, তো নবীর ঘর মহব্বতে 50 টাকা নিজ হাতে দিয়ে যান। আমার রহিম বাদশা 10 কেজি ডাল, কি নাম বাবা? আল্লাহ উজির আলী নামটি আল্লাহ, কি সুন্দর নাম। 25 কেজি চাউল দিয়ে 1.5 কুইন্টাল বানান। রহিম বাদশা নামে আল্লাহ, কি সুন্দর নাম। 10 কেজি ডালি দিয়ে খুশি হয়ে যা। কত বাবা? নুরবানু দেবী 2 বস্তা ছেলে বাবা, 1.5 কুইন্টাল চাল হয় আর 10 কেজি ডাল হয়। এই 10 কেজি ডাল খুলেইবে, এই 1.5 কুইন্টাল চাল করে তো দৌড় লাগবে বা খুদিও বাবা। আর 10 কেজি ডাল দিলে 20 কেজি হবে, 25 কেজি। কি নাম? আনুল মিয়া নামটি আল্লাহ, কি সুন্দর নাম। 25 কেজি চাউল দিয়ে খুশি হয়ে যান। আল্লাহ পরে 2 কুইন্টাল চাউল হবে, আর 25 কেজি 2 কুইন্টাল মা বোন খাবে, 1 কুইন্টাল আমরা খাবো 1 কুইন্টাল। খাও আর খাও, কতখান খাও, কমরে যাতে কষ্ট না পায়। আর 25 কেজি চাল কোন বন্ধু দিবেন? আসুন সমান 2 কুইন্টাল, মা বোন খাবে 1 কুইন্টাল, আমরা খাবো 1 কুইন্টাল। কি নাম? নামটি হলো সরমদ আলী। আমরা কি সুন্দর নাম। 25 কেজি চাউল দিয়ে খুশি হয়ে যা। ও খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতো ডাকিলে খোদা কেমনে শোনে না। আল্লাহ 2 কুইন্টাল চাল বাবা, 10 কেজি ডাল দিলে 20 কেজি ডাল নেবে। ডাল দিলে বাবা তেল দিয়ে তেল তবে 5 লিটার তেল দিলে 5 লিটার দাম পাওয়া যায়, 10 লিটার দাম পাওয়া যায়, 18 লিটার মিঠে তেলের দাম পাওয়া যায়। একটা যুবক হুজুর ডাল পাচ্ছি, চাউল পাচ্ছি, মিঠের তেল নাই, আমি 10 লিটার মিঠের তেল দিয়ে দেবো, বা হুজুর 5 লিটার মিঠের তেল দিয়ে দেবো। মা বোনরা তেল দিতে পারে লেখি লেখি, মা বোনরা দয়ালু বেশি, যে হুজুর এতগুলো তেল ডাল দিবে, তাহলে একটা ছাগল কাই দিয়ে, বকরি ছাগল। আল্লাহ রাসূল বকরিকে বেশি পছন্দ করেছিলেন, ছাগলকে বেশি পছন্দ করেছিলেন, বকরিকে বেশি পছন্দ করেছিলেন। এই 2 কুইন্টাল চাউলের মাঝখানে একটা যদি খাসি দেওয়া যায়, খাসির গোদ যত মিশিয়ে করে দিবেন না, খালি না খালি আপনি ফাঁসি উঠবে, যেটা স্যান হবে, যেটা তাবার যেটা স্যান বেরিয়ে মানুষ খুশি মনে খাবে। মেলা মা বোন আছে মান্যত করি দাও, এই মাদ্রাসা দলে মান্যত করো। কত মানুষ আছে আসামের মধ্যে, আমার জলেশ্বর পীর বাড়িতে মান্যত করে, কমে 250 থেকে 300 পর্যন্ত খাসি বকরি দেয়, জানেন? 250 পর্যন্ত দেয়, 200, 250, 100 পর্যন্ত বকরি ছাগল দেয়। ও মা বোনেরা, মান্যত করো মাদ্রাসার জমিনে, আল্লাহ তোর বাচ্চা সন্তান দিয়ে দিবে।
মেয়ে সন্তান দিয়ে দেবে, ছেলের সন্তান দিয়ে দেবে। মা তো ফেরত থেকে হাফেজ টনে মৌলানা মুক্তি বানিয়ে দিবে যে হুজুর আগামী বছর আমি এই মাদ্রাসার জন্য একটা বকরি ছাগল আমি মান্যত করলাম। আল্লাহ যাতে আমার কি নাম্বার হারুন হাবিবুল আজিম আরো 8,000 টাকা 2,000 দিলেন। তকবীর লাগালেন, তকবীর। আল্লাহ ভাই আমার এমন দয়ালু রে, 3টা বাচ্চা তাকে মাদ্রাসায় 10,000 টাকা দিবে এই মাদ্রাসার লাগি। 3 বাচ্চাকে আল্লাহ তুমি মৌলানা কারি মুক্তি বানে দাও। মা বাবা কত আশা, মৌলা তুমি কত দয়ালু। 3টা বাচ্চা রাখছে তো নবী ঘরে বানায় মৌলানা মুক্তি। আব্বারা 10,000 টাকা দিলেন, ভাই 2,000 টাকা নগদ দিয়ে দিলেন। ইনশাআল্লাহ আসুন, যাবার কালে আসুন আব্বারা যে হুজুর আমি একটা বকরি ছাগল, আমি মা বোনকে বলছি একটা খাসি মান্যত করো মাদ্রাসার নামে, জায়েজ আছে। হুজুর আগামী দিন মাদ্রাসার জন্য আমি জলসা 1 দিন 2 দিন আগে আমার মান্যতি ছাগলটা আমি মাদ্রাসায় দেব। এই যে তাবারকের মানুষ খায়, আমার একটা মনে আশা আছে, আল্লাহ যাতে পূরণ করে। মা বোন দোয়া করে দেন, আল্লাহ তোর মনে আশা পূরণ করবে। একটা বকরি ছাগল ও ওয়াদা দিয়ে যাও। হুজুর আমার একটা 5টা ছাগল আছে, একটা খাসি আমি এই মাদ্রাসার নামে আমি মান্যত করে গেলাম। 1 বছর পরে এই খাসিটা আমি মাদ্রাসার নামে ওই ঈদের মাদ্রাসার জলসার দিনে আমি 2 দিন আগে দিয়ে যাব। এই জলসার মানুষ এই 2 কুইন্টাল চাউলের মাঝখানে এই খাসির মাংস দিয়ে যাতে বিরিয়ানি বানায়, তাবারক বানায়, সবাই 1 টুকরে মাংস খাবে, শান্তি পাবে। আল্লাহ তুমি জান্নাতে আমার শান্তি রাখবে। একটা যুবক যদি বলে, একটা মা বোন যদি বলে মহসিন বকরি দেয়, আল্লাহ রসুল বকরিকে বেশি পছন্দ করেছে। আল্লাহ নামটি হলো মহসিন আলী। আল্লাহ কি সুন্দর নাম, নবী প্রেমিক দান বস্তু বকরি দিয়ে খুশি হয়ে যান। নবী বলছে আবু বকর খিদায় প্রাণ বাঁচে না, সামনে দেখা যায় একটা বকরির বাতান, ওই বকরির বাতান থেকে আবু বকর একটা বকরি নিয়ে আয়, আমি নবীজি বকরি দুধ খিয়া করে দিলে ঠান্ডা করবো। একটা আবু বকর যে দেখে ওই বকরির মালিক হলো একটা মহিলা, বিদিন মহিলা, যা দেখে বকরি না হলে হাইলন। তা কইছে বল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, খিদার জ্বালায়, তোমার একটা বাতান থেকে একটা ছাগল দাও। কইছে পাগল, এগুলা হাইলন বকরি না, বাচ্চা আলা বিয়ে না। নবী দিকে বলছে আবু বকর হুজুর এগুলি বকরি না, এগুলি হাইলন, হাইলন এলা বাচ্চা হয় না। নবী বলছে আবু বকর ওই হাইলনের মালিককে দেয়া বল, উনি যদি আদেশ করে আমি হাইলনের পেটে উলান থেকে আমি নবী দুধ পান করবো। আবু বকর বলছে মা আমার নবী বলছে তোমার ওই হাইলনটা দুধ পান করবে। ওই মেয়েটা বলছে রে পাগলা, যে বকরির এখন বাচ্চা হয় না, দুধ কোথায় থেকে হবে, নিয়ে যাও, দুধ যদি পারেন নিয়ে যাও। আল্লাহ নবীর কাছে হাইলনটা আনলেন। আবু বকর রে তুমি হাইলনটা আমার কাছে আনো। আল্লাহ নবী ওই বকরির হাইলন বাচ্চা হয় নাই, যখনই ফুক দিলেন আবু বকর তুমি বাসন নিয়ে আসো, হাইলনকে দুধ টানো, পিওর বাচ্চা আলী বকরির মতন দুধ দিয়ে। আল্লাহ নামটি হলো মিনা সোনা, কি সুন্দর নাম, একই তেল দিয়ে খুশি হয়ে যান। নামটি হলো মহসিন মিয়া, কি সুন্দর নাম, একটা বকরি দিবে আল্লাহ খুশি হয়ে যান। মহসিনের বকরির মধ্যে করে চলে যাবে 2 কুইন্টাল চাউল, হাত দিয়ে খুবই বলা হয়।
অসিদে বিবি 25 কেজি চাল। মা বলে না মহাসিং একটা বকরি দিলে এই 2 কুইন্টাল চালের বকরিতে গোস্ত খাওয়া ছাড়ি পোয়া যাবে হাত দিয়ে। আর একটা বকরি দাও, তাও শ্যামটা তো নাকদ আসবে। আর একটা যুবক এই মহাসিং এর মধ্যে একটা বকরি দেয়, একটা চাল নিয়ে আনলাম 5 তেল দিলেন। আল্লাহ নামটি হলো মুর্শিদ আলম, কি সুন্দর নাম। আল্লাহর একটা বকরি লেখি দিয়ে খুশি হয়ে আবার। এখন শুনে 2-1টা টুকরে পাবে মাঝে মাঝে, 5 জনের পর একজন বাবার পায়। আর একটা বকরি দেই, 3টে হলে একজনের পর বাবার পায় ভাগ্যতে। আল্লাহ নামটি হলো মুর্শিদ আলম, আল্লাহ কি সুন্দর নাম। একটা বকরি দিবে আল্লাহ খুশি হয়ে যান। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, আগামী জলসার জন্য দিয়ে যাবেন মা। আমারে অফিকুল মিয়া 25 কেজি চাল, একটা বকরি দিব রে। আল্লাহ নামটি হলো আব্দুর রশিদ, কি সম্ভাবনা। 3 নম্বর বকরি লেখি খুশি হয়ে যান। 3টে 15 কেজি 45 কেজি গোস হয়, 2 কুইন্টাল চালক দিয়ে খালি খ্যাস করে থাকবে গোস। তাও একটু সরসর হবে, অল্প দেখা যাবে তসলা। আর একটা দিলে একে ভাসি উঠতে গোস, ঠিক না বেটি? আসুন একজন, আসুন বাবজন। 3 জন দিলেন, মহাসিং, মুর্শিদ, আর কি নাম? আব্দুর রশিদ। আব্দুর রশিদ মুর্শিদ আলম, কি সুন্দর নাম। মহাসিং এর নামে আল্লাহ 3টা বকরি দেন। আর একটা 4টে হবে। এইবার নতুন মুন্সি বেড়া না। আল্লাহর নামটি হলো আতাউর রহমান, কি সুন্দর নাম। 4 নম্বর ছাগল বকরি দিয়ে খুশি হয়ে যান। নবীর কাছে আবু বকর বকরি হাইলন টানলেন, জীবনে বাচ্চা দেয় নাই। নবী বলে আবু বকর রে, ওই হাইলনের কাছে তুমি যাও, একটা পাঠা আনো, দুধ এখন বেড়াবে। আল্লাহ নবী যখন ফুক দিলেন, হাইলন বাচ্চা থেকে এত দুধ বেড়েলেন। সুবহানাল্লাহ। আবু বকর তুমি খাও, আসুদের মতন খাও, পেট ভরে খাও। আবু বকর পি খাতে খাতে পেট ভরে গেল। নবীকে বলো হুজুর আপনি আলা খান। নবীও খাইলো, জীবনে বাচ্চা দেয় নাই। সেই হাইলনের বাচ্চা নবী দুধ খাইলো। নবী বলে আবু বকর রে, ওই হাইলনের মালিককেই দুধ দাও। হাইলনের মালিক ওই মহিলাটা বলল, এ ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মদিনা। বকরির মালিকেরই বিদিনী বললো, ভাই আমার বাচ্চা না হওয়া হাইলনের দুধ কেমন করে হলো? তুমি খেয়ে দেখো কেমন মিষ্টি। ওই মহিলাটা দুধ খায়, মধুর মতো মিষ্টি লাগে। আবু বকর হুজুর আমাকে ছাড়ি জানলা, তোমার দুধ খেয়ে আমি পাগল হয়ে গেলাম, আমাকে সাথী বানায় নাও, আমাকে এমন পথ দেখে দাও। নবী বলো মা তুমি সর্বপ্রথম কলেমা পড়ি মুসলমান হয়ে যাও। আমার রাসূল বকরির দুধ দিয়ে পর্যন্ত ইসলাম প্রচার করেছিল। আল্লাহ নামটি হলো খাদিজা বিবি, কি সুন্দর নাম। স্বামী নাই আল্লাহ দুনিয়ায়, আল্লাহ কবরে আছেন, এক ব্যাগ ছেলে দিয়ে খুশি হয়ে যান। যাক বাপ আমার শোনা।